আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি রসুলপুর সুন্দরবন। শুনলাম সুন্দরবন আছে অনেক সুন্দর সুন্দর প্রাণী। আমরা বের হয়ে পড়লাম এখনই। বের হয়ে পড়ার মাঝখানে ভিডিওটা শুরু করলাম। রাস্তা হারিয়ে ফেলছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করে নেই। আরিয়ান যে একটা বুকা, এই কারণে বারবার খায় দুকা। দুকা বলার কারণে সে একটু বেশি পন্ডিত। এই পন্ডিতি করার কারণে তার 3-4টা গার্লফ্রেন্ড ছিল, ওগুলো এখন নাই। তো গাইস, আপনাদের সাথে করলাম ফান, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। এখন আমরা বটবটিতে উঠে বললাম বটবটি দিবে এখন স্টার। বটবটি স্টার হয়ে গেছে, এখন আমাদের মিশনে আমরা রওনা দিলাম। আর এদিকে আরিয়ান বলতে রসুলপুর সুন্দরবন নাকি আছে অনেক সুন্দর সুন্দর নারী। আমি বললাম তুই জানি না মেরে এখন চালা গাড়ি। তারপর আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে একটু লুক দিতেছিলাম, আর সুন্দর সুন্দর নারীর কথা শুনে একটু মনে মনে ভাব নিতেছিলাম। তারপর গায়েস পিছনের রাস্তা দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে ফেললাম। ক্যামেরাটা ঘুরিয়ে দিকে আসলাম দিছে আমাদের ক্যামেরার সামনে দিয়ে বাইক টান। তারপরে আর কি বলবো গায়েস, আপনারা একটু গান শুনেন। তো গাইস, আমরা অবশ্যই চলে আসলাম রসুলপুর। এই জায়গায় একটা বানর দেখছি, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম। তো গাইস, বানর দেখার আগে তাদের সাথে মজা করতেছিলাম। বানর কি আর দেখবো, আমি তো তার থেকে বড় বানরদের সাথে সারাদিন চলাচল করি। তারপর গাইস ক্যামেরাটা ঘুরিয়ে ফেলি, ওইদিকে দেখি ছোট ছোট বাচ্চারা বানরদেরকে কি খাওয়াচ্ছে। তারপর দেখি বাচ্চারা বানরটিকে বাদাম দিচ্ছে, আর বানর মানুষের বাচ্চার মতো বাদাম ছুলিয়ে খেয়ে ফেলছে। তারপর গাইস একটি বানর চলে আসলো তার বাচ্চা নিয়ে। তারপর বানরটি বলতাছে আমার বাচ্চার অনেক খিদে পেয়েছে, আমাকে একটি বাদাম দাও। তারপর ছোট একটি মেয়ে বাচ্চাকে বাদাম দিল। বানর তার বাচ্চার কথা বলে বাদাম নিয়ে সেই খেয়ে ফেলছে। তারপর আমি বললাম যা, মানুষের কথা দিয়ে কথা রাখতে পারে না, আর তুই তো একটা বানর। তারপর বানরটি মেয়েটির হাত থেকে একটা বাদাম নিয়ে পালিয়ে গেল। তারপর কিছু ছেলেবেলে বানরটিকে আরো লোভ দেখাচ্ছে, আর ছেলেবেলে বানরটিকে লোভ দেখে বলতে আয় আয় তোদেরকে চটপটি খাওয়াবো। বানরটি এই কথা বিশ্বাস না করে দেয়ালের উপরে লাফ দিয়ে উঠে পড়লো। তারপর বানরটি বলতে যা মিথ্যাবাদী, আমাদের কি তোরা মেয়ে পেয়েছিস যে চটপটির লোভ দেখে আমাদের মন জয় করে নিবি। তারপর দেয়ালের উপরে দেখে একটি বানর কি জানি চুলিয়ে চুলিয়ে খাচ্ছে। আমি বললাম বাহ, তুই তো হাবিজুলের মতোই ছেচ্চর হই, তোর পা দিয়ে চুলিয়ে খাচ্ছিস। আর এদিকে নিচের বানরটি বলছে ঠিক বলেছেন ভাই, হাবিজুলের মতোই ছেচ্চর। তারপর বানরটি আমাদের জ্বালায় গ্যাংস্টার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর তাদেরকে আমরা ছেড়ে দিলাম, আর এদিকে দেখছি বড় একটি বানর এন্ট্রি নিচ্ছে। তারপর আমি বললাম তোদেরকে তো অনেক পচালাম, আমাকে একটু এখন দেখানোর পর আমার একটা মনে ফিল আসলো। ক্যামেরার সামনে এসে মনে হচ্ছে আমি নায়িকা শাবনূরের সামনে দাঁড়িয়ে আছি। ওরে বাপরে বাপ, এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখি কত উঁচু একটা বিল্ডিং। আমার তো দেখে মাথা ঘুরাচ্ছে, না জানি কখন বিল্ডিং এর উপরতে পড়ে যায়। ও তারপর মনে হলো আমি তো নিচে আছি, আমি কিভাবে পড়বো। তো গাইস, অনেক তো শুনলেন আমার চাপা, এখন আপনারা শুনেন একটু গান। তো গাইস, আবার চশমা পরে ক্যামেরার সামনে চলে আসলাম। আপনারা একটু কমেন্ট করে বলবেন আমাকে কেমন লাগছে। তারপর আমি চশমার উপর দিয়ে চোখ দিয়ে উকি দিয়ে দেখছি আমাকে কেমন লাগছে। তো গাইস, আপনারা ভালো থাকবেন আর বানরগুলোকে ভালো থাকতে দিবেন। আর আজকের মতো টাটা বাই বাই। আর আমার এডিট শেষ, আপনাদেরকে জানাই গুড নাইট, এখন আমি ঘুমাবো।